আজকে ছেলের শরীরটা খুব খারাপ, ওর একটু জ্বর জ্বর ভাব। তো ভাবলাম যে ওর জন্য একটা নাস্তা করি। এর আগেও করেছিলাম। তো এটা সুজি দিয়ে, আগে সুজি নিয়ে নিতে হবে। আর সুজিটা হচ্ছে মাপ করেই নিতে হবে। যদি 1 কাপ না হয় সুজি, তাহলে 1 কাপ জল লাগবে। আবার যদি আর 2 কাপ যদি সুজি নিতে হয়, তাহলে আবার 2 কাপ জল লাগবে। তা মিক্সিতে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। 1 কাপ দিলাম সুজি, আর 1 কাপ দিলাম জল। আমি জল দিয়ে নিচ্ছি। 1 কাপ জল লাগবে। পরবর্তীতে ইচ্ছা হলে আরও সুজি দেওয়া যেতে পারে। তো ওটা নিজের কোয়ান্টিটির উপর নির্ভর করছে যেহেতু। তো আমি দিয়ে দিলাম জল। এবার ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমার পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এই বাটিতে ভালো করে নাড়তে হবে এটা পেস্টটা। আর বাকি জলটাও একটু মানে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। একটু লবণ দিলাম, যেহেতু সুজিটা একদমই কোনো স্বাদ থাকে না, ওই জন্য লবণটা দিলে ভালো হয়। মিষ্টি দিলেও ভালো হয়। তো আমার ছেলে যেহেতু মিষ্টিটা অতটা আগে খুব পছন্দ করতো মিষ্টি খেতে, কিন্তু ইদানিং দেখি যে আবার সব জিনিসে মিষ্টিটা ওর পছন্দ নয়। তারপরে একটা বাটিতে ডিম নিলাম। ডিমটা দুটাও দিতে পারি। তারপরে একটু পেঁয়াজ কুচি কেটে নিলাম। পেঁয়াজ কুচি মিশিয়ে দিব। আর তারপরে ভালো করে আগে করে নেব। লবণ দিতে হবে। লবণ না দিলে একটু স্বাদ হবে না। একটু হলুদও দেব। তারপরে ভালো করে করে নিতে হবে, ঘুটে নিতে হবে, যেন পুরো মিক্স হয়ে যায় মশলাগুলোর সাথে। মানে পেঁয়াজ আর কুসুমটা যেন ভেঙে যায়, আর ভালো করে যেন পেস্ট হয়ে যায়। মানে ভালো করে যেন গুলা হয়ে যায়। তো প্রায় গুলা হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তো গুলে অনেকক্ষণ ধরে যেহেতু গুলতে হবে। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হালকা দেব, যেহেতু সর্দি আর জ্বর, একটু হালকা লঙ্কা দিলে বেশ ভালো হয়। এবার তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এখন হচ্ছে একটু তেল দিতে হবে। অল্প তেল দিলেই এটা হয়ে যায় এই রেসিপিটা। মানে সুজি ডিমের একটা পরোটা মতো। তো বেশ ভালো হয়েছিল। এর আগের দিনও খেয়েছিলাম, আর আজকেও খাবো। মানে ওকে রান্না করে দিচ্ছি। ও বলল যে রান্না করো, ওকে ভালো লাগছে না, তাই এই যে এরকম করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে ঢাকা না দিলে আবার সিদ্ধ হবে না। ওই জন্য ঢাকাটা দিয়ে দেব আবার। এরকম করে হতে থাকবে। একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ওই যে সাদা সাদা অংশটা যখন হয়ে যাবে ওটা। তারপরে এবার হচ্ছে গিয়ে ওই যে ডিমটা যে আমি ফেট করে রাখলাম, ওই ডিমটা এখন হালকা হালকা করে উপর দিকে ছড়িয়ে দেব। সাইডটা মানে ভালো করে একদম ছড়িয়ে দিতে হবে, যেন পুরোটাতে লেগে যায় ডিমটা। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে এই পিসটা। আবার অপর পিসটাতে, এবার অপর পিসটাতেও ওইভাবে ডিমটা দেব। ডিমটা দিয়ে করলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। এই যে মানে আগের যে প্যাটার্নটা করেছিলাম, ওইটাই আবার পুনরায় ভাবে রিপিট করব। তো এই যে দিয়ে দিচ্ছি আমি বেশ সুন্দর করে। মানে পুরো রুটিটাতে, মানে সুজির যে রুটিটা তৈরি করলাম ওই রুটিটাতে, মানে লুচি টাইপের একটু ব্যাপারটা। এই যে আমার হয়ে গেছে। একটু দুপাশ উল্টে পাল্টে নিয়ে নিলাম। এবার পাত্রে রেখে দিলাম, মানে প্লেটে রেখে দিলাম। প্লেটে রেখে দিয়ে আবারও এইভাবেই তৈরি করব। তো এই যে আবারও করছি। কি করে ঘুরে গেল বুঝতে পারছি না, যাই হোক। তারপরে আবার দিয়ে দিলাম। দিয়ে আবার ওই যে ওরকম করে হয়ে গেল। এই যে সুন্দরভাবে একদম হয়ে গেছে। আবার উল্টিয়ে দিলাম। এবার আবার ওই ডিমটা দিয়ে দিতে হবে।
এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, আসলে এক হাতে ফোন আছে তো, আর এক হাতে করছি, একটু সমস্যাই হচ্ছে। যাই হোক, তাও করে নিলাম একটু। এর আগের দিন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আসলে রান্না করতে গিয়ে তার ভিডিও হয় না, তাও ভাবলাম যে একটু করি, একটু একটু কাজ নেই তো একটু করে দিলাম এরকম করে। হ্যাঁ, কাজ তো সবসময় হতেই থাকে, যেহেতু মা আর আমি মিলেমিশেই করি, সমস্যা হয় না। দুজনে মিলেই করে নিতে পারি জিনিসটাকে। তো একটা পিঠ হয়ে গেছে, আবারও ডিম দিয়ে ভালো করে করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা কালার আসছে, মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর আগের দিন তো আমার ছেলেকে মানে টিফিনেও দিয়েছিলাম, স্কুলেও নিয়ে গেছিলো, ওর এত ফেভারেট লেগেছে, তখন ও বারবার করেই খেতে চাইছে। তো যাই হোক, আপনাদের জন্য এটা খুব ভালো, আপনিও করে দেখতে পারেন বাড়িতে। এই সুন্দর একটা মানে একদম সিম্পল রেসিপি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইমও লাগবে না। আর আমি যেহেতু কোর্টে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে ওকে এটা করে দিচ্ছি। পাশে যদিও আমার ভাত হচ্ছে, তো এইভাবে করে দিচ্ছি হালকা হালকা করে, আবার ঢাকা দিয়ে দিলাম। মানে ওইভাবেই প্যাটার্নটা চলতেই থাকবে বারবার করে, যতক্ষণ না হয়। এই যে এটা একটু মানে একটু তাড়াহুড়া করছি, যেহেতু কোর্টে যেতে হবে, তো ওই জন্য একদম পুরোটাই দিয়ে দিলাম। আর আগে হয়ে গেছে তিনটা, এবার একটু পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা দিয়ে ডিমটাও পুরোটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ব্যাস রেডি। আর আমার ছেলে খুব মজা করে খায়। এর আগের দিনে